তো আমরা বর্তমান যুগে মুসলমান শয়তানের পথকে আমরা কি করছি? ইত্তেবা করছি। তো আমাদেরকে জানতে হবে পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জন্য সরাসরি জান্নাত রয়েছে। আমরা জান্নাতে যাবই, জান্নাতে যাওয়ার থেকে কেউ আটকাতে পারে না। কিন্তু আমাদের ঈমানটা খুবই দুর্বল, কারণ শয়তানের ছলনা পড়ে, শয়তানের আপনার ছলনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমাদের জীবনটা যেন আমরা নষ্ট করে দিচ্ছি, বিনাশ করে দিচ্ছি, আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছি। বন্ধু আমার ভাইরা, তাহলে আমাদেরকে শয়তানের ইত্তেবা করা যাবে না। যতদিন বেঁচে থাকবো আমরা যেন সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে যেন অবলম্বন করতে পারি, অনুকরণ করতে পারি। বন্ধু আমার ভাইরা, এবার আল্লাহর নবীজি এক সময় সাহাবায়ে কেরামদেরকে ডেকে এনে বললেন, আহলে সুফা নামে একটি জায়গা আছে, মক্কা নগরীতে একটি জায়গা আছে, সেটি হলো সর্বপ্রথম সেখান থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবীজি ওই আহলে সুফা মাদ্রাসার মধ্যে, আহলে সুফা সেই যুগে কালের মাদ্রাসা বলা হতো, যেখানে ইসলামের সেন্টার বলা হতো, ওই জায়গাতে আল্লাহর নবীজি সাহাবীদেরকে এমনটাই যেন নসিহত করতেন। নসিহত শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা তৎক্ষণাৎ আমলে পরিণত হয়ে যেত। বন্ধু আমার ভাইরা, ওরে আমার মা খালারা, ওরে আমার মহামারী নিবাসীর মা খালারা, আপনারা ভালো করে শুনবেন। পৃথিবীর জমিনে বিশেষ করে আমাদের পুরুষের চাইতে আমাদের মা খালাদেরকে, নারীদেরকে শয়তান ডিস্টার্ব করে, নারীদেরকে শয়তান বেশিরভাগ যেন ওয়াসওয়াসার মধ্যে ঢেলে দেয়। বন্ধু আমার ভাইরা, নারী জাত হচ্ছে পর্দা জাত, নারীরা থাকবে ঘরের ভিতর, কিন্তু বর্তমান যুগে নারীরা এমন অবস্থা হয়ে গিয়েছে, ওরে আমার মা খালারা, আপনারা ঘর থেকে যেন ত্যাগ করে আপনারা রাস্তায় বের হয়েছেন। পুরুষের যেটা দায়িত্ব, পুরুষের যেটা ডিপার্টমেন্ট, পুরুষ একজন নারীকে নেতৃত্ব দেবে, পুরুষেরকে আনুগত্য করবে একজন নারী। কিন্তু বর্তমান যুগে, বর্তমান সিচুয়েশন মোতাবেক একজন পুরুষ যেন একজন নারীর কাছে যেন হার মানছে। কথা বাস্তব না অবাস্তব বলেন? হার মানছে না। একজন নারী পুরুষের উপরে নেতৃত্ব দিতে চায়, একজন নারী পুরুষকে বলে যে আমি বাজারে যাব, আমি কেনাকাটা করব, আমি তোমার সব কাম করব। দেখেন, নারী হলো কোমল, নরম, কম বুদ্ধিমান, কারণ নারী থাকবে বাড়ির ভিতরে আর তার প্রশাসনের দায়িত্ব পালন করবে একজন পুরুষ। প্রশাসনের দায়িত্ব কে পালন করবে? পুরুষ। ওই মহিলাদেরকে একটু এলান করেন তো, একটু পর্দার আড়ালে বসবে। ख़वातीन हजरात इधर उधर ना टहलें, तो आप पर्दे के अंदर जाकर बैठे। ख़वातीन हजरात आप इधर उधर ना टहलें, या यहाँ महफिल के सामने ना आए, आप अपनी जगह पर जाकर बैठे। আচ্ছা ভাইজান, আমার মা খালাদেরকে অনুরোধ করব যে আপনারা প্যান্ডেলের মাধ্যমে, পর্দার মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে আমাকে তো দেখতে পাচ্ছেন নাকি? আপনাদের বিষয় নিয়ে কিছু আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ। তো যা হোক, আপনারা ভালো করে শোনার চেষ্টা করবেন, আপনার প্যান্ডেলে বসে যান। তো ভাইজান আমার, আমি বলতে চাইছিলাম যে নারীর যেটা অবস্থা, এতটাই দুরবস্থা যে রাস্তা দিয়ে চলতে গেলে আমাদের পুরুষের ঈমানটা যেন একেবারে চলে যেতে চলেছে। ভাই, বাস্তব না অবাস্তব? হেরা না একটু বলবেন। আমাদের ঈমানটা মনে হয় একেবারে চলে যাবে। রাস্তাঘাটে দেখবেন, বাজার ঘাটে মহিলাদের এতটাই ভিড়, কারণ মহিলারা বাজার করতে পারবে, মার্কেট করতে পারবে, শপিং করতে পারবে, প্রয়োজন পরিপক্ষটে এতটাই দরকার পড়ে গেছে। বাড়িতে তার বেটা নেই, তার স্বামী নেই, তার কিনা ভাই নেই, তার কিনা আপন কিনা ভাই নাই, আপন ভাতিজা নাই, আপন ভাগিনা নাই। তো এমন সময়, এমন সিচুয়েশনের মধ্যে একজন নারী
বাজারে গিয়ে দোকানে গিয়ে খরচ করতে পারে এ বিষয়ে দলিল আছে। পরে বলছি। তো বর্তমান যুগে নারীদের এমনটাই ভয়ঙ্কর অবস্থা, বোরকা তো পরছি কিন্তু আমাদের মুখটা কেন উলঙ্গ, নাইটি তো পরছি কিন্তু আমাদের মাথা কেন ফাঁকা, মাথা ফাঁকাতে চলছি, কাপড় পরিধান করছি কিন্তু একেবারে নগ্ন পোশাক, একেবারে শর্ট, একেবারে একদম মানে এমন পোশাক পরিধান করছি যে পুরুষ দেখলেই তার পুরো দেহটাই যেন একদম নজর করে যেন একদম কম্পিউটার মতো যেন হিসাব করে ফেলে মেয়েটা কোন জাতি মেয়ে। হ্যাঁ না বাস্তব কথা বলছি। মা খালারা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ঘরের জিনিস, কারণ জাহিলিয়াতের যুগের মতো বর্বরতার যুগে মহিলারা বেশ্যার মতো দলে দলে রাস্তা দিয়ে কিলকিল করে বাজারে তারা আড্ডা দিত, তারা চুলের খোপা বেঁধে মাথায় কোনো কাপড় পরিধান করতো না, নগ্ন পোশাক পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতো। এটা বর্বরতার এবং জাহিলিয়াতের যুগের কথা। মা খালারা আপনাদের এমন একটি সময় ছিল জাহিলিয়াতের এবং বর্বরতার যুগে আপনাদের কোনো মান সম্মান ছিল না, আপনাদেরকে কোনো সম্মান ছিল না, আপনাদের সহায় সম্পত্তি গ্রাস করে নেওয়া হতো। ছোট্ট শিশু, কন্যা শিশু কোনো কাফের ঘরে, বেঈমানের ঘরে জন্ম নিত, তাহলে সেই 6 বছরের শিশুকে মাটিতেই দাফন করে দেওয়া হতো, পুঁতে দেওয়া হতো। তার একখানা ঝলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم। আল্লাহ পাক জানিয়ে দিলেন বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে আমাদের মা খালাদের অবস্থা এমনটাই ভয়ানক ছিল। বন্ধু আমার ভাইরা, কোন কাফেরদের ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে তার বাবাকে যেন খুশখবরে দেওয়া হতো, সুসংবাদ দেওয়া হতো। সুসংবাদ এটাই দেওয়া হতো, ওরে আমার আব্দুল জব্বার, আব্দুল কাহার, তোমার বাড়িতে, তোমার ঘরে যেন একখানা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই খবরটা, এই সুসংবাদটা পাওয়ার পরে ওই কন্যার বাপ যেন সমাজের মধ্যে যেন মুখ দেখাতে পারতো না। সে মনে মনে এটাই ভাবতো তার যেন মান সম্মান ইজ্জত যেন মিশিয়ে গিয়েছে, তার যেন মান সম্মান হারিয়ে ফেলেছে, তার যেন মান সম্মান আর যেন সমাজের মধ্যে রইল না, তার জন্য নাক কাটা গিয়েছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, কোন পুরুষের ঘরে ফ্যামিলিতে কন্যা সন্তানের খুশখবরে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে যেন তাদের চেহারাগুলি যেন কালো কুচ্ছিত হয়ে যেত। মা আমার বোনেরা, ইতিহাস বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে। আমি স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে বলছে, ওরে আমার মা খালারা, জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে ওই কাফের বেঈমান আপনাদেরকে যেন কন্যা সন্তানকে যেন ওই 6 বছরের শিশু, 4 বছরের শিশু মাটিতে জিন্দায় যেন দাফন করে দেওয়া হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর জমিনে যখন আগমন হইলেন, আগমন হওয়ার পর যুগে 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 যেন ইসলামটি বেড়ে গেল, ইসলামের প্রতিষ্ঠান বেড়ে গেল, সাহাবীদের সংখ্যা বেড়ে গেল, মুসলিমা নারীর সংখ্যা বেড়ে গেল, ইসলাম কবুল করনেওয়ালা বেড়ে গেল। বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবীজি নবুয়তের পর ওই বর্বরতার যুগে আর জাহিলিয়াতের যুগে যতগুলি নিদর্শন ছিল, যতগুলি
বলেন তাদের কানুন ছিল, হুকুম ছিল, আহকাম ছিল। সমস্ত আহকাম, হুকুম, কানুন, আদেশকে যেন আল্লাহর নবীজি একেবারেই যেন জমিনে মিটিয়ে দিয়েছেন। আর আল্লাহর নবীজি আর আমাদের মা খালাদেরকে, কন্যা সন্তানকে অর্থাৎ নারীদেরকে এতটাই মান সম্মানে সম্মানিত করেছেন। আল্লাহর নবীজি বলেছেন কোন ঘরে যদি একজন এতিম মহিলা থেকে যায়, এতিম মহিলাকে, ওই এতিম নারীকে, ওই এতিম ছোট্ট বোনকে কোন ব্যক্তি যদি তাকে লালন পালন করে, ইসলামী শিক্ষায় সুশিক্ষাতে যখন ওই মহিলাটাকে করবে, সে আমল করবে, দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহর নবীজির হাদিস শুনলেন, জেনেলেন। আল্লাহর নবীজি বলেছেন কোন এতিম মহিলাকে যদি পরওয়ারিশ করে, তাহলে আমি ওই এতিম মহিলাদের বাপ কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সঙ্গে, আমার সঙ্গে সে জান্নাতে যাবে। আরেকটি হাদিসে আছে কোন ঘরে যদি 3 খানা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর নবীজি বলেছেন ওই 3 খানা কন্যা সন্তানকে যদি ভালোভাবে যদি আদর্শ গড়িয়ে তুলে তাকে পর্দাশীলতা, পর্দা নাসিনা যদি বানিয়ে যেতে পারে, তাকে যদি ইসলামী সুশিক্ষা যদি করে যেতে পারে, আল্লাহর নবীজি বলেছেন ওই ব্যক্তির সঙ্গে, ওই বাবার সঙ্গে যেন আমি যেন জান্নাতে চলে যাব। নারে তাকবীর! এই জন্য মা খালারা, আপনারা বাড়িতে থাকবেন, বাড়ি থেকে যেন বের হবেন না। আল মারআতু আওরা, মহিলারাই হচ্ছে পর্দার জেনে, তারা পর্দার মাধ্যমে থাকবে। ছোট্ট করে একটি আপনাদের সম্মুখে উদাহরণ তুলে ধরে, উদাহরণটি শুনলে আপনারা বুঝতে পারবেন। বন্ধু আমার ভাইরা, পৃথিবীর জমিনে নারীও যেমন আছে, পুরুষ যেমন আছে, নারীও যেমন আছে, পুরুষের সংখ্যাটাও তেমন আছে। এমন একটি সময় আসবে পুরুষের সংখ্যাটা কমে যাবে, কিন্তু নারীর সংখ্যাটা যেন বেড়ে যাবে। সেটি হলো কিয়ামতের পূর্ববর্তীর সময়। কিয়ামতের আগে পুরুষের সংখ্যাটা কি হবে? কমে যাবে। কারণ পুরুষেরা কিয়ামতের আগে পৃথিবীর জমিনে অনেক যুদ্ধ হবে, জং হবে, লড়াই হবে, কাতল হবে, কেতাল হবে। তো পুরুষের সংখ্যাটা কমে যাবে আর নারীদের সংখ্যাটা বেশি বেড়ে যাবে। তো আমাদের মা খালাদেরকে একটি ছোট্ট করে উদাহরণ দেই। আপনারা এই সাইকেল দেখেছেন? সাইকেল দেখেছেন? হ্যাঁ না? সাইকেল আছে না? সাইকেল দেখেছেন? তো সাইকেলের টায়ার কতটা মোটা হয় ভাই? টায়ারের ভিতরে কি থাকে? টিউ থাকে। টিউ থাকে? হ্যাঁ না? কথা বলে না, বুঝতে পারো না তোমরা? টিউ থাকে। তো টিউ এবার টায়ারকে বলছে, টায়ার ভাই তুই তো সারা জীবন রাজত্ব করে নিলি, তো আমাকে খালি ভিতরে থাকতে বললি, আমি কি আর বের হব না? তো টায়ার টিউকে বলছে যে টিউ রে, তুই বের হতে গেলে কিন্তু তুই হাওয়া, তুই কি না হাওয়া। আমি যেভাবে চলছি তুই ওভাবে চলতে পারবি না। আমি যেভাবে চলছি রাস্তার মাধ্যমে, রোলার কল, বুলডোজার বলেন, কাটা বলেন, পাথর বলেন, গোবর বলেন, ইটা বলেন, গিট্টু বলেন, সব কিছু পার করে, কাদা সব কিছু পার করে আমি চলছি। কিন্তু টিউ তুই 1 সেকেন্ডও থাকতে পারবি না। টিউ এবার হার মানছে না। টায়ার তুই তো সারা জীবন তুই কি করলি? রাজনীতি করলি, রাজ করলি। এবার আমি বেহেরে যাব, তুই একটু ভিতরে ঢোক। দেখেন, টিউ যদি বাইরে চলে আসে আর টায়ার যদি তাকে ভিতরে দেওয়া হয়, চলবে? সাইকেল চালাতে পারবেন? পারবেন ভাই? একটু হ্যাঁ না? সাইকেল কোনো মতেই চলতে পারবেন না। কারণ টিউটা মেকানিক কোম্পানি এমনভাবে বানিয়েছে টিউ ভিতরে থাকবে, আর টায়ারটা হলো মোটা করে বানিয়েছেন। টায়ারটা কি করবে? উপরে থাকবে, বাহিরে থাকবে, বাহিরে চলাচল করবে। তো আমাদের মা খালাদের এমন অবস্থা হয়ে গিয়েছে যে ধরে নেন আমাদের পুরুষরা হলো টায়ার আর মহিলারা হলো টিউ। আজকে মহিলারা যদি বাহিরে বের হয় আর
আমাদের যুবক ভাইরা যদি তাদেরকে দেখে ফেলে বেগানা পুরুষ, যেটা তার আপন ভাতিজা নয়, যেটা তার আপন ভাগিনা নয়, যেটা তার আপন বেটা নয়, যেটা তার আপন স্বামী নয়, কিনা আপনার জামাই নয়, তাহলে যেটা তার আপন বাপ নয়, এগুলো ছাড়া যদি কোনো ভিন পুরুষ বেগানা পুরুষ যদি তাকে দেখে ফেলে, তাহলে দেখেন অঙ্কটা মিলান, সেই মহিলাটার অবস্থা কি হতে পারে ভাই। তো যেমন টিউ যদি বলে যে আমি বাহিরে আসব, টায়ার যদি বলে আমি ভিতরে থাকবো, কোনোদিনও সম্ভব নয়। মহিলারা নারী জাতি, তারা ঘরে থাকবে আর পুরুষেরা থাকবে বাহিরে। পুরুষেরা খাটবে, পুরুষেরা মহিলাদের উপরে নেতৃত্ব দিবে, আর মহিলারা পুরুষদেরকে আনুগত্য করবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান জারি করে দিয়েছেন। বন্ধু আমার ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل للمؤمنين يغضضن من أبصارهن قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে ডেকে বলছেন, হে নবী, হে তুমি বলে দাও। কে বলে দাও? লিল মুমিনাতি, মহিলা নারীগণ, মুমিনা নারীগণ, যে মহিলা ইমানদার মুমিনদার ইমান নিয়ে এসেছে তাদেরকে তুমি বলে দাও, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। একজন মহিলা বাড়ি থেকে যখন বের হবে, সে যেন তার দুটি চক্ষুকে যেন সংযুক্ত রাখে। শুধু তাই নয়, তারা যেন তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত রাখে। তারা যেন এই পৃথিবীর জমিনে রাস্তাঘাটে যেন তাদের জিনতটা, তাদের সৌন্দর্যটা তারা যেন অপর পুরুষের কাছে যেন বিক্রি করে না দেয়। বন্ধুরে, ভাইজান আমার, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিধান জারি করে দিলেন, হে নবী, হে আপনি বলে দেন, একজন মহিলা তার সৌন্দর্য হলো তার চেহারা। শরীর যদি ঢাকা থাকে, মাথা থেকে পা পর্যন্ত যদি ঢাকা থাকে, কিন্তু ভাইজান আমার, একজন মহিলার যদি চেহারাখানা যদি খোলা থাকে, তাহলে ওই যুবক, ওই একজন যুবক ওই মহিলাটাকে তাকাইলে, মহিলার দিকে তাকালে, সে গোটা কম্পিউটারের মতো তার দেহতে কি কি আছে, তার কি কি পার্স আছে, পার্সটা কত বড়, পার্সটা কি রকমের জিনিস, মালটা কত রকমের জিনিস, ওই একজন পুরুষ ধবজ করে টটকাল করে সে যেন কম্পিউটারের মতো অঙ্ক করে যেন ফেলবে। ওই নারীটা এতটাই বেহায়া হয়ে যাবে, এতটাই জেনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেছেন, কোন নারী জাতিকে যদি একজন পুরুষ যদি টাচ করেছে, একজন পুরুষ যদি বেগানা পুরুষ তাকে ছুঁয়ে ফেলেছে, সে যেন জেনা করেছে। বন্ধু আমার ভাইরা, এরপর সঙ্গে একখানা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরে নেই। ইসলামের মধ্যে চারখানা খলিফা আছে, চারখানা খলিফার মধ্যে চতুর্থ নম্বর খলিফা হলো হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী কে ছিলেন? আলীকে লাকাব দেওয়া হয়েছিল আসাদ। আসাদ মানে হলো শের, শের মানে হলো বাঘ, বাঘ মানে হলো টাইগার। বন্ধু আমার ভাইরা, ওই আলী এত বড় মুজাহিদ ছিলেন। আলী আল্লাহর নবীজির বাড়িতে যেন খাদেম হিসাবে কাজ করত। সেই আলীর সঙ্গে আল্লাহর নবীজির বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কোনো সাধারণ মহিলা নয়, তিনি হলেন নারী জাতির জান্নাতের মধ্যে সরদারনি হবেন, নারী জাতির সরদারনি হবেন। সে ফাতেমার সাথে আলীকে বিবাহ দেওয়া হয়েছিল। বন্ধু আমার ভাইরা, এই আলীকে আল্লাহর নবী এক সময় ডেকে বলছেন, ইয়া আলী লা
তুতবি'ন নাজরাতান নাযরা ফাইন্নাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আল্লাহর নবীজি বলছেন, ও আলী হে, তুমি রাস্তা দিয়ে চলবে, রাস্তা দিয়ে অতিবাহিত করছো, বেগানা মহিলা যদি তোমার সামনে পড়ে গিয়েছে, যেটা তোমার আপন বোন নয়, যেটা তোমার আপন মা নয়, যেটা তোমার আপন স্ত্রী নয়, যেটা তোমার আপন ভাগিনী নয়, যেটা তোমার আপন ভাতিজি নয়, যেটা তোমার আপন ফুফি নয়, যেটা তোমার আপন দাদি নয়, যেটা তোমার আপন নানি নয়, এর বাইরে যদি কোনো বেগানা মহিলা পড়ে গিয়েছে আলী রে, সঙ্গে সঙ্গে তোমার চক্ষু দুটো যেন নিচের দিকে করে নাও, কারণ ফাইন্নালাকাল উলা, প্রথমবারের জন্য তোমাকে মাফ করে দেওয়া হবে, ওয়ালাইসাত লাকাল আখিরা। আলী রে, প্রথমবারের জন্য তোমাকে মাফ করে দেওয়া হবে, দ্বিতীয়বার যদি তুমি ওই বেগানা মহিলার দিকে যদি তুমি একবার তাকাও আলী রে, সঙ্গে সঙ্গে নয় আমলে তোমাকে গুনাহ যেন লিখে দেওয়া হবে। দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা কত পরহেজগার ছিলেন, সাহাবী, তিনি জান্নাত সাহাবী, জান্নাতে যাওয়ার ডিক্লেয়ার, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছেন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবীকে আল্লাহর নবীর বেটি তার সঙ্গে বিবাহ দিয়েছেন। তাহলে কি হলো? দামাদ হলো, জামাই হলো কিনা? বেটি বিবাহ দেওয়ার পর তাকে কি বলবেন? জামাই বলছেন, জামাই। তো জামাইকে, যে জামাই নাকি, যে দামাদ নাকি পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার সত্ত্বেও আল্লাহর নবীজি এমন কঠিন ভাবে, কঠিন জুমলাতে তাকে, কঠিন ব্যাখ্যাভাবে জুমলাতে আল্লাহর নবীজি তাকে ইঙ্গিত করে ইশারা করে বলেছেন, আলী তুমি রাস্তা দিয়ে যখন চলবে, বেগানা মহিলা যদি পড়ে গিয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে তোমার চক্ষু দুটি দৃষ্টি তুমি নিচের দিকে করে নাও, তুমি আর দ্বিতীয়বার দেখিও না, প্রথমবারের জন্য তোমাকে মাফ করে দেওয়া হবে, দ্বিতীয়বার যদি তুমি তাকাও তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে না। বর্তমান লিয়েন আমাদের সিচুয়েশনটা, বর্তমান যুবক ভাইরা, কিছু বলেন যুবক ভাইরা আছে কালে মেয়েদেরকে দেখার জন্য রাস্তাতে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ না, বাস্তব কথা বলছি। যে মেয়েটা সেজে গুজে আসবে, একদম চুল ছেড়ে দিয়ে, একদম শ্যাম্পু দিয়ে, একদম পাকা ক্রিম, একদম কিনা আপনার কিনা আইবুড়ো মাস্কারা যত আছে, লিপস্টিক একদম ঠোঁটের মধ্যে লাগে, একদম লাল শাড়ি পরে একদম ডেঞ্জারাস, একদম এমন করে আসবে, আর পুরুষের একদম লাল কেড়ে থাকবে যে মালটা যাচ্ছে, কবে না দিলের ভিতরে কইছে না। তো এগুলো করা যাবে না। আর মা খালাদেরকে আমি বলবো, আপনারা পর্দার জিনিস, আপনারা ঘরের ভিতরে থাকবেন, পর্দা করবেন। এবার অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম সূরাতুন নূর 30-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবার পুরুষদেরকে বলছেন, হে পুরুষ, তোমরা রাস্তা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে দেখছো, এবার দেখেন আল্লাহ তাবারক তাআলা পুরুষদেরকে কি বলছেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে পৃথিবীর সম্প্রদায়রা, ওরে আমার নবী হে, আপনি বলে দেন, পৃথিবীর মানুষদেরকে বলে দেন, পুরুষ জাতিকে বলে দেন, তারা যেন বেগানা মহিলা যখন তার সামনে পড়ে গিয়েছে, তার নিকটবর্তী হয়েছে, তার সম্মুখীন হয়েছে, তারা যেন সঙ্গে সঙ্গে তারা যেন তাদের দুটি চোখকে যেন সংযুক্ত করে নেয়, আর যেন লজ্জাস্থানকে যেন হেফাজত করে নেয়। আমরা শুধু ভাবি খালি মহিলাদের জন্য পর্দা এসেছে, না, পুরুষের জন্য পর্দা আছে। পুরুষেরা, এবার আপনারা পুরুষ ভাইরা ভাবছেন যে আমাদের মা খালাদেরকে খুব বলছে, না, মা খালাদেরকেও প্রসঙ্গে আপনাদেরও কথা আসছে, কারণ মা খালারাই পর্দা করবেন না, আপনাদেরও পর্দা আছে। আপনারাও মহিলাদেরকে তাকাতে পারবেন না, একজন বেগানা নারীও পুরুষদের দিকে তাকাতে পারবে না, এটা শরীয়তের বিধান।
এবার আল্লাহর নবীজির হাদিস শুনেলেন। আল্লাহর নবীজি বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু ইয়ালবিসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতু তালবিসু লিবসাতার রাজুলি। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, ওই পুরুষ, যে পুরুষ একজন মহিলার পোশাক যেন পরিধান করে, অর্থাৎ মহিলাদের বেশ ধারণ করেনেওয়ালা পুরুষ। আল্লাহর নবীজি এও কথাও বলেছেন, একজন মহিলা পুরুষের বেশ ধারিণী মহিলা, অর্থাৎ পুরুষ যেন মহিলাদের পোশাক পরিধান না করে, আর একজন মহিলা যেন পুরুষের পোশাক পরিধান না করে। দুইজনকে আল্লাহর নবীজি লানত করেছেন। কত ভয়ঙ্কর কথা। আজকে বর্তমান সিচুয়েশনে ট্রেনে বেশিরভাগ দেখবেন, এবং মার্কেটে দেখবেন, টাউনে দেখবেন, শহরে এলাকাতে দেখবেন যে একজন মহিলাকে মনে হয় সে পুরুষ দাঁড়িয়ে আছে, ছেলে মানুষ মনে হয় না। চুলটা এমন কাটিং করেছে, পুরুষের স্যুট বুট পরে আছে, পুরুষের স্যুট বুট পরে আছে, কাপড় পরিধান করেছে, তো মনে হয় যে ছেলে না মেয়ে, অঙ্ক মিলছে না ভাই।